এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে একজন নন গেজেটেড কর্মচারী তার ভ্রমণ ব্যয় বিল অনলাইনের মাধ্যমে দাখিল করবেন। প্রথমে যে কোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে ibas.finance.gov.bd/ibas2 টাইপ করে এন্টার বাটনে ক্লিক করুন। এবার লগ ইন করতে টিএডিএ স্টাফ লগ ইন অপশনে ক্লিক করুন এবং আপনার এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচাটি নির্ধারিত বক্সে টাইপ করে লগ ইন বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে প্রেরিত 4 ডিজিটের ভেরিফিকেশন কোড এন্ট্রি করুন এবং ভ্যালিডিটি বাটনে ক্লিক করুন। সকল তথ্য সঠিক থাকলে আপনার নাম, আপনার অফিস, আপনার পোস্ট, আপনার গ্রেড, বেতন স্কেল দেখতে পাবেন। আমরা ট্যুর ইনফরমেশন সম্পর্কে জানব। এখানে দুইটা অপশন আছে, ট্রাভেল এবং ট্রান্সফার। যাবতীয় বদলি বিলের ক্ষেত্রে ট্রান্সফার অপশনে তথ্য এন্ট্রি দিতে হবে। যাবতীয় ভ্রমণ ব্যয় বিলের ক্ষেত্রে ট্রাভেল অপশনে তথ্য এন্ট্রি করতে হবে। অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর অপশনটিতে আপনি যদি শুধুমাত্র টিএ পেতে চান সেক্ষেত্রে অনলি টিএ অপশনে সিলেক্ট করতে হবে। আপনি যদি শুধুমাত্র ডিএ পেতে চান সেক্ষেত্রে অনলি ডিএ অপশনে সিলেক্ট করতে হবে। আপনি যদি টিএ এবং ডিএ দুইটাই পেতে চান সেক্ষেত্রে বোথ অপশনে সিলেক্ট করতে হবে। ডেপাচার অপশনে আপনার যাত্রা শুরুর তারিখ, সময় এবং লোকেশন এন্ট্রি দিতে হবে। একইভাবে অ্যারাইভাল অপশনটিতে আপনার গন্তব্যে পৌঁছানোর তারিখ, সময় এবং লোকেশন এন্ট্রি করতে হবে। এবং পারপাস অপশনটিতে আপনার ভ্রমণের উদ্দেশ্য এন্ট্রি করতে হবে। সকল তথ্য সঠিকভাবে এন্ট্রি করার পরে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। একইভাবে আপনার সিসিতে উল্লেখিত গন্তব্যস্থল থেকে ফেরার তারিখ, সময় এবং লোকেশন এন্ট্রি দিতে হবে। গন্তব্যস্থল থেকে নিজ কর্মস্থলে পৌঁছানোর তারিখ, সময় এবং লোকেশন এন্ট্রি দিতে হবে। এন্ট্রি সম্পন্ন হলে অ্যাড বাটনে ক্লিক করতে হবে এবং একটু নিচে এসে আমরা দেখতে পাবো ক্যালকুলেট নামে একটি অপশন আছে। ক্যালকুলেট বাটনে ক্লিক করতে হবে। ক্যালকুলেট বাটনে ক্লিক করলে আমরা আমাদের ভ্রমণের এন্ট্রিকৃত সকল তথ্য দেখতে পাবো। সকল তথ্য সঠিক থাকলে আমরা এখানে আমাদের বিলের টাকার পরিমাণ দেখতে পাবো। অফিস অর্ডার ইনফরমেশন অপশনটিতে আপনার সিসি নাম্বার এবং তারিখ এন্ট্রি করতে হবে। সিসি নাম্বার এবং তারিখ সঠিকভাবে এন্ট্রি সম্পন্ন হলে অ্যাড্রেস অপশনটিতে আপনার সিসি এবং আনুষঙ্গিক ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে। আপলোড সম্পন্ন হলে সেভ বাটনে ক্লিক করতে হবে এবং সেভ করতে হবে। সেভ সম্পন্ন হলে ট্যুর ডায়েরি অপশনটিতে পূর্বে এন্ট্রিকৃত সকল বিলের তথ্য এবং বর্তমান এন্ট্রিকৃত সকল বিলের তথ্য আমরা দেখতে পাব। এন্ট্রি সম্পন্ন হলে এবং সকল তথ্য সঠিক থাকলে বিলটি হিসাব শাখায় প্রেরণের জন্য সাবমিট বাটনে ক্লিক করতে হবে।